মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস এই হুমায়ুন কবিরকে যখন ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়েছে, সেই জায়গা থেকে একের পর এক গোসা হুমায়ুন কবিরের দলের বিরুদ্ধে গিয়ে তিনি বারবার তা প্রকাশ করেছেন। এবার রিপাবলিকের নিউজ রুমে এসে রীতিমতো মুখোশ খুললেন তৃণমূলের। তাদের বিরুদ্ধে হুমায়ুন কবির গর্জিয়ে উঠবে, প্রতিবাদ করবে। দলের রাজ্য নেতারা অনেক বড় বড় কথা বলেন, চ্যালেঞ্জ আমি হুমায়ুন কবির অ্যাকসেপ্ট করলাম। লাগাতার তৃণমূলের বিরুদ্ধে বিষ উগড়ে চলেছেন হুমায়ুন কবির, বাদ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কেও। 2011 সালের 20 মে ওথ নিয়েছিল, মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিল, তখন কি বলেছিল যে আমি প্রতি স্যাটারডে কালীঘাটের বাড়িতে আমজনতার সাথে দেখা করব। আজকে তার বিধায়ক দলের ক্যাবিনেটের সদস্যরা 2 মিনিট সময় পায় না তার সাথে কথা বলার ক্ষমতা রাখে না। আমি বিধায়ক কতদিন বিনয় করেছি, আমার কিছু কথা আছে, আপনি শুনুন। আমাকে চিফ সেক্রেটারির সামনে বলছে, বলো কি ভাবছেন এইটুকুই? দাঁড়ান, পিকচার আভি বাকি হ্যায়। অভিষেক কেউ ছাড়ছেন না তৃণমূলের টিকিটে জেতা সংখ্যালঘু বিধায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেসেজ করলে সেই মেসেজের রিপ্লাই পাওয়া যায় কখনো 48 ঘন্টা পরে, কখনো আবার পাওয়াও যায় না। আবার দেখা করার সাক্ষাৎ করতে চাইলে আমি তো কোন ছাড়। দলের ওপর মহলের পাশাপাশি মুখোশ খুলেছেন কুচো নেতাদেরও। বলেছেন কখনো চাকরি চুরি নিয়ে? নিশ্চয়ই বলেছি। কে চুরি করলো চাকরিগুলো? কে চুরি করলো আপনারা দেখছেন না? পার্থবাবু 22 জুলাই থেকে 3 বছর জেলের ঘানি টানলেন পার্থবাবু মহাসচিব, এ থেকে প্রমাণ হয় না? তিস্তর পঞ্চায়েতের নির্বাচনে এই ক্যামাকি স্ট্রিট থেকে নিয়োগ করা ব্লক সভাপতি পঞ্চায়েতের টিকিট পিছু 2 লাখ, পঞ্চায়েত সমিতির টিকিট পিছু 5 লাখ, জেলা পরিষদের রেট, এবং তার প্রতিকার চেয়ে কোনো প্রতিকার পাওয়া যায়নি। তৃণমূল থেকে বিতাড়িত বিধায়ক নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। সারা রাজ্য জানে, সারা দেশ জানে যে তৃণমূল একটা আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত দল। তো হুমায়ুন কবির যদি আরও কিছু তার মধ্যে আলো ফেলেন, আরও কিছু আলোকপাত করেন, তাহলে রাজ্যের মানুষ আরও জানবে। আমরা এমনিতে আলু বালু কালু পার্থ এইসব এত কাণ্ড জানি, আরও কিছু এরকম মহৎ রত্নের নাম বেরিয়ে আসবে, আরও জানবো আমরা। তৃণমূল নেত্রী খারাপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাদের পাত্তা দেন না। দলের মধ্যে দুর্নীতির ঘুঘুর বাসা। ঘাসফুল শিবিরের বিরুদ্ধে অভিযোগ হুমায়ুন কবিরের, কিন্তু প্রশ্ন একটাই, দুর্নীতি বা চাকরি চুরি ইস্যুতে প্রতিবাদ করে কেন আগেই দল ছাড়লেন না ভরতপুরের বিধায়ক? বিলম্বিত বোধোদয় নাকি সবটাই সেটিং? কারণ ভবিষ্যতে তৃণমূলের সঙ্গে জোটের রাস্তাও খোলা রাখছেন হুমায়ুন কবির। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।